নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। হ্যাঁ, ভিডিওর হেডলাইন দেখে বুঝতেই পেরেছেন আমরা মাইসুর যাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে মাইসুর যাচ্ছি। এটা হলো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানতেই পারবেন পুরো ট্রিপটা আমরা কোথা থেকে শুরু করেছি, কোথায় প্রথমে গেছিলাম তিরুপতি থেকে ব্যাঙ্গালোর থেকে মাইসুর যাচ্ছি আমরা হোটেল থেকে চেক আউট করে সকাল দিকেই বেরিয়ে গেছি, 10টা-11টা নাগাদ বেরিয়ে গেছি। রাস্তাটা কিছুটা ফাঁকা হবে, তাহলে আমরা যেতে 2-2.5 ঘন্টা লাগবে, আমাদের ড্রাইভার দাদা সেটাই বললেন। তা আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এখন আমরা একটা গাড়িতে, ইনোভা একটা গাড়ি নিয়েছি, সেখানে সবাই মিলে বেরিয়ে গেছি। আমাদের সাথে আরও যারা দুজন ছিল ওরা ব্যাঙ্গালোর থেকে ওরা কলকাতা ফিরে গেছে। আমরা যাচ্ছি, দেখুন পৌঁছেও গেলাম। দেখুন এটা হলো সবথেকে বড় চার্চ। মাইসুরে কী কী দেখার জায়গা আছে আপনাদেরকে ঘুরতে আসেন আমি বলে দিচ্ছি। সবথেকে বড় একটা চার্চ, দেখুন কতটা বড়। এখানে কিন্তু এই সময় একটু গরম আছে, ব্যাঙ্গালোরের থেকে এখানে একটু বেশি গরম। কলকাতার মতনই টেম্পারেচার, এখানে একটু বেশি হবে। দেখুন কত বড় চার্চটা। এটা আমাদের প্রথম ঘোরার জায়গা। প্রথমে আমরা হোটেল বুক করা আছে, কিন্তু হোটেলে যাইনি। আমরা আগে ঘুরে ঠুরে নিয়ে তারপরে আমরা হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করব ওখানে গিয়ে। দেখুন আর এখানে সবথেকে বড় যেটা জিনিস আমরা সবাই লক্ষ্য করলাম, খুব নিট অ্যান্ড ক্লিন। রাস্তাটা ঘাটে কোনো নোংরা নেই, কেউ কোনো হর্ন বাজাচ্ছে না, কোনো গার্বেজ চারদিকে ফেলে রাখেনি, কোনো ডিস্টার্বেন্স, কোনো চেঁচামেচি, কোনো ক্রাউড। এত সুন্দর, এত স্মুথ, মানে সব কিছু এত সুন্দরভাবে আমরা ঘুরছি, মানে এত ভালো লাগছে যে গরমটাও সেরকম ফিল হচ্ছে না। চার্চের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই বলে ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটাও খুব সুন্দর, 2টো ফ্লোর রয়েছে। প্রথম 2টো ফ্লোরেই আমরা গেলাম, ঘুরলাম। অনেকটা বড় চার্চ। এত বড় চার্চ আমি দেখিনি, মানে কলকাতাতেও সম্ভবত এত বড় চার্চ দেখিনি। দেখুন আশেপাশে পরিবেশটা দেখুন, কি শান্ত পরিবেশ আর কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কোনো একটা জায়গায় রাস্তা থেকে আমরা এলাম যে ব্যাঙ্গালোর টু মাইসুর, কোনো জায়গায় কোনো নোংরা বা ফেলে রাখা গার্বেজ, কোনো ডাস্টবিন কিছু দেখতে পেলাম না, এতটা পরিষ্কার। এবার এখান থেকে আমরা চলে গেলাম মাইসুর প্যালেস। এটারও খুবই ফেমাস, আপনারা সবাই জানেন। মাইসুরে সবথেকে একটা আকর্ষণীয় জায়গা হলো মাইসুর প্যালেস। প্যালেসটা দেখুন এতটা বড় আর এতটা এরিয়া জুড়ে, মানে এখানে হেঁটে ঘুরে আপনি পুরো প্যালেসটা কভার করতে পারবেন না। পুরো এরিয়াটা, প্যালেসটা তো এত বড়, যার আশেপাশে কোথায় ঘোড়া রাখা হতো, কোথায় হাতিরা থাকতো, কোথায় সেনারা থাকতো, কি করে চারদিকে সবাই পাহারা দেওয়া হতো, সবটা দেখার জন্য আমরা একটা ম্যাজিক কার নিয়ে নিয়েছি, মানে টোটোই বলতে পারেন। সেটা করে সবাইকে ঘুরিয়ে পার হেড মনে হয় 50 রুপিস নেবে। সেই কারটার মধ্যে বসে পুরো জায়গাটা ঘুরতে তাও 10 থেকে 15 মিনিট আপনাদের সময় লেগে যাবে। আর গরমও ছিল, ওই জন্য আমরা নিলাম, সবাই বসেও গেছি। দেখুন পুরো জায়গাটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, আর খুব বেশি ক্রাউডও ছিল না। আর খুব দেখে খুব ভালো লাগবে, মানে আমরা সারাদিন ওখানেই বসে থাকি, এত সুন্দর। আর প্যালেসটাও এত সুন্দর করে মেনটেন করেছে, মানে এত বছরের পুরনো, যেটাকে এত সুন্দরভাবে এখনও দেখে মনে হয় নতুনভাবে তৈরি করা হয়েছে। দেখুন গেটটাই দেখেছেন কত বড়। প্যালেসের ভেতরেও যাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা ভেতরটা যাইনি, আমরা চারপাশটাই ঘুরে দেখেছি। খুব সুন্দর, সরকার থেকে খুব সুন্দরভাবে করে রেখেছে, মানে হেরিটেজটাকে যে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, রক্ষণাবেক্ষণ যেটা বলা হয় খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন প্যালেসটা, আপনারা মাইসুরে এলে কিন্তু এই প্যালেসটা আপনাদের দেখাবে, আর আপনারা নিজে থেকেও বলবেন এটা দেখতে। এটা থেকে সব থেকে এখানে কী কী দেখার জায়গা আছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা, তাহলে বুঝতেই পারবেন যে এখানে মাইসুরে এসে খুব ছোট্ট একটা শহর, কিন্তু খুব সুন্দর একটা, মানে দেখলে হিস্টোরিক্যাল প্লেস দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে। জায়গাটাও এত সুন্দর, এখানকার লোকজন, রাস্তাঘাট, পরিবেশ এত সুন্দর, এত গ্রিনারি, এত সবুজ মানে চোখের জন্য সব থেকে বড় আরামের। দেখুন আমার বড় ছেলেকে, ও ভিডিও বানাচ্ছে, মোটামুটি 1-2 বেজে গেছে এখন। দেখুন এরিয়াটা দেখুন কতটা বড়, মানে এলাকা জুড়ে পুরো প্যালেসটা তৈরি করা হয়েছিল। আমি প্যালেসের ফটো নিয়েছি, ভালো করে দেখে না গ্যালারি কোথা থেকে আসবে। ও মা হেডগুলো দেখতে পাচ্ছি। আমরা ঠিক করলাম যে আমরা এখন হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে, লাঞ্চটা হোটেলেই করবো, করে আবার বেরাবো। আবার একটা গার্ডেন আছে যেখানে ওয়াটার ফাউন্টেন হবে, ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো।
এটা বিশ্বেশ্বরী টেম্পল এটা করে দিচ্ছে পিক্সেল বন্ধ করে দিচ্ছে স্যাটেলাইট না কি আমরা আস্তে আস্তে প্যালেসটা থেকে বেরাচ্ছি। দেখুন প্যালেসটা, এখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে হোটেল যাব। হোটেলটা খুব বেশি দূরে না, আশেপাশের মধ্যে নিয়েছি। আপনি এখানে এলে ঘোড়াও দেখতে পারবেন, সব ঘোড়ারা ঘুরে বেড়াচ্ছে, অনেক কটাই ঘোড়া দেখতে পারবেন এখানে। এখানে চারপাশে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, অনেক কিছু যেটা আপনারা কিনতেও পারবেন, অনেক কিছু প্যালেসের জিনিসপত্র, অনেক চন্দন কাঠ, অনেক চন্দন পাউডার, অনেক কিছু জিনিস যেটা খুব মেমোরেবল, যথেষ্ট সেটা আপনারা নিতেই পারেন। আমরা ছোটোখাটো মাইসুর পাক বলে একটা মিষ্টি হয়, সেই মিষ্টিটাকে তো আমরা নিয়েছি, কলকাতায় গিয়ে আমাদের রয়েছে তাদের দেবো। সেটাও খুব ফেমাস মিষ্টি এখানে। এখন ছোটবেলায় ভালো লাগতো না, আমরা যে হোটেলে যাবো, এই হোটেলটার নাম হলো তার সন্দেশ প্রাইম, মাইসুরের সবথেকে বড় হোটেলই বলতে পারবেন। এত সুন্দর হোটেলটা, এতটা দেখুন আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটার ভিডিও বানিয়ে আপনার দেখাচ্ছি। হোটেলটা আমরা তিরুপতি বলুন, ব্যাঙ্গালোর বলুন, যত কটা হোটেলে দেখেছি এটারও সবথেকে বেস্ট। সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল দেখেই নেওয়া হয়েছে। বাচ্চারা খুব বায়না করছিল সুইমিং পুল থাকা চাই, একটু সুইমিং করবো, ঠিক আছে তার জন্য এটা নেওয়া হলো। এত ব্যাঙ্গালোর হোটেল, তিরুপতি হোটেল, তার থেকেও এটা এত সুন্দর, এত ভালো, এত বড়, এত স্পেসিয়াস, যে রুমটা আমার খুব ভালো লেগেছে। হোটেলের বাইরে যে এনভায়রনমেন্টটা সেটাও খুব সুন্দর। দেখুন হোটেলটা, আমি রুমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। বাথরুমের ভিতরে বাথটবও রয়েছে। এবার হোটেলের বাইরেটা দেখুন। এবার আমরা রয়েছি 4th ফ্লোরে। এরকম হোটেলের নিচটা এতটা বড়, এতটা এখানে অনেক ফ্লোর রয়েছে, অনেক কটা রুম রয়েছে এখানে। দেখুন এখানে বেশিরভাগই আমি দেখেছি ফরেনাররাই এখানে এসে স্টে করে। আমি যত কটা রুমে দেখলাম সব ফরেনাররাই বেরাচ্ছে। ওদের কাছে এইসব জায়গা খুবই আকর্ষণীয়, হিস্টোরিক্যাল প্লেস। অনেকে রিসার্চ করতে আসে, অনেকে অনেক কিছু জানতে আসে। ওরা একটু ফাঁকা ফাঁকা জায়গা, এইসব জায়গা ওরা খুব পছন্দও করে। দেখুন হোটেলটা খুব সুন্দর। হোটেলটার নাম হলো দ্য সন্দেশ প্রাইম। আপনারা কিন্তু অনলাইন সার্চ করে দেখতে পারেন, রেট বা কত পার ডে সেগুলো নিয়ে বুক করে আপনি আসতে পারেন। এটা হলো প্রপার মাইসুরেই রয়েছে, প্রপার সিটিতে। এখান থেকে ঘোরা জায়গাগুলি খুবই কাছে। দেখুন এরপরে আমরা বেরিয়ে পড়লাম, লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, একটা গার্ডেনে যাব। সেই গার্ডেনটাও খুব সুন্দর। এখানে একটা ওয়াটার ফাউন্টেন হবে, ওটা দেখব। আমার ছোটো ছেলে ঘুমিয়েও পড়েছে, এত টায়ার্ড। ওটাও খুব বেশি দূরে না, সব কাছাকাছির মধ্যেই রয়েছে। দেখেছি শহরটা খুবই ছোট্ট শহর, তার আশেপাশে অনেকগুলি ঘোরার জায়গা রয়েছে। সেটা দেখলে আপনাদের সব কটা আপনারা কভার করে নিতে পারবেন, খুব বেশি ডিস্টেন্স নেই। মোটামুটি অন্ধকার হতে যাচ্ছে। এই সময় পরিবেশটা এখানে খুব সুন্দর লাগবে আপনাদের। এখন অতটা গরম লাগছে না, হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে, কিন্তু গরমটাও খুব একটা গরম মনে হয়নি। দেখুন আমরা পার্কে পৌঁছে গেলাম। পার্কটাও খুব বড়, এখানে সব কিছু জায়গা এত বড় মানে খুব বেশি ক্রাউড হয়ে গেলেও সেটা খুব বেশি ক্রাউড মনে হবে না। দেখুন আমরা সবাই মিলে এসে গেছি। দেখুন এখানে বিশাল বড় ড্যাম রয়েছে। ড্যামের নদীর মধ্যে একটা ড্যাম তৈরি করা হয়েছে, তার মাঝখান থেকে রাস্তা। পুরো গার্ডেনটা এটাও অনেকটা বড় এলাকা জুড়ে। গার্ডেনের মধ্যেই একটা রিভার টাইপের রয়েছে, একটা ড্যাম রয়েছে, একটা পার্ক রয়েছে। এখান থেকে কিছুটা গিয়ে আমরা সেই একটা শো শুরু হবে, সেই শোটা এর আগেও আমি এরকম ওয়াটার ফাউন্টেন দেখেছিলাম, ইকো পার্কে হয়, সেটা দেখেছিলাম। তারপরে একটা হলো দিল্লিতে অক্ষরধাম মন্দির, ওটাই ওখানেই প্রথম দেখেছিলাম। এবার এখানে দেখুন, এখানে দেখবো, এটা একটু অন্ধকার হলে শুরু হবে, সবাই আমরা সেখানেই যাচ্ছি।
সেখানে গিয়ে বসবো। তারপর সব লোক যখন একসাথে মোটামুটি সব সিট ফুল হয়ে যাবে তারপরে সঙ্গীত শুরু করে ওর ঘুম ভেঙে বেশ ও মজা পাচ্ছে আর সুন্দর একটা জায়গায় এসে। এই নদীতে কিন্তু আমি মাছও দেখলাম, অনেক বড় বড় রুই কাতলা, মোটামুটি যেটা 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 আমরা খাই সবসময়, রুই পোনা কাতলা সব মাছও দেখলাম। মাছগুলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর জলটা এত পরিষ্কার যে আপনি স্পষ্ট সব কিছু দেখতে পারবেন। গার্ডেনটা দেখুন, গার্ডেনটাও খুব নিট অ্যান্ড ক্লিন। স্বপ্ন লাগছে গার্ডেনটা। লাল ফ্লাওয়ার্স গুলো, ও মাঠটা ফটো ফ্লাওয়ার। এই দেখুন আমরা পৌঁছে গেলাম, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। এই দেখুন শুরু হয়ে গেছে গান, নামের সাথে সাথে রাত্রিবেলা অন্ধকারে বেশি ভালো লাগছে। আস্তে আস্তে মানে গানও হচ্ছে নানা রকমের বাহুবলী সং সব কিছু বুঝতে পারলে আমরা গানটা এসেছি কিনা ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি ইউটিউবে কোনো ভিডিও একটাই তুলেছি, বাকিটা বের হয়ে গেল। দিল্লি থেকে আসে ধরে আমাদের ওটা হচ্ছে অনেক বেশি বড় ছিল। এইটা কালার চিনলি একদম পারফেক্ট। বাবা হ্যাঁ দেখবো দেখবো, এটা দেখে নিই আমরা, তারপর দেখবো। হ্যাঁ দেখে তারপর আমরা রেস্টুরেন্টে চলে এলাম। প্রথমে একটা হোটেলে, আমরা হোটেলে চলে এলাম। হোটেল থেকে আমরা হোটেলে আজকে আর ডিনার করবো না, ডিনার হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে। এই হোটেলে খাওয়া আমার খুব একটা ভালো লাগলো না। এর পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। হোটেল থেকে বেরিয়েই সেখানে, হোটেলটা থাকার জন্য খুবই ভালো, কিন্তু খাবার দাবার আমার খুব একটা টেস্টি লাগলো না। ওর পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমি সবাই মিলে গেলাম, ওখানেই ডিনারটা করব। ডিনারটা করে তারপরে আমরা হোটেলে এসে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। তারপরের দিন আমরা কোথায় যাই বা কী করি সেটা দেখার জন্য আপনাদের পরের ভিডিওটা ফলো করতেই হবে। আজকের জন্য এইটুখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।